Hey guys, welcome back to the channel. তো এখন যাচ্ছি গাজী স্ট্রিট আর লেট হয়ে গেছি আবার এমনিও বাস ফাস পাইনি তার মধ্যে লেট যাই দেখি কি পাওয়া যায় নেবার নেই আজ কিছু খালি কটা জিনিস চাই খাওয়ানো মাছ আর স্ট্রিট ফুড যদি পাই তো যাই হোক যাই। তো লাস্ট ভিডিওতে তোমরা দেখেছিলে আমি আমার বেটা ফিশটার জন্য যেটা হোয়াইট বেটা ফিশ নতুন নিয়ে এসেছিলাম ওর জন্য একটা ছোট্ট ট্যাঙ্ক, এটা ওর জন্য যথেষ্ট সেট আপ করেছিলাম। তো এর মধ্যে আগে ফিডলের ট্র্যাপগুলো ছিল, তো ওগুলো মারা গেছে। তো যেহেতু এগুলো মারা গেছে তো এর মধ্যে আমি বেটা ফিশটাকে রেখেছিলাম। তো প্রথমে খালি একটা রক স্ট্রাকচার দিয়ে রেখেছিলাম, বাট তারপর আমার না ঠিক ভালো লাগছিল না জিনিসটা। আর ওরও খুব একটা যে ভালো লাগেনি বলবো না, ভালো লেগেছিল, বাট ঠিক বেটা ফিশের জন্য এটা মানে কি বলবো অ্যাপ্রোপ্রিয়েট ছিল না। খাওয়া দাওয়া সবই করছিল, বাট না আমার ওর জন্য একটু আলাদা কিছু করার ছিল, আমারও একটা নতুন জিনিস ট্রাই করার ছিল। তো চলো সেটা নিয়েই আজকের ভিডিওটা। তো ফাইনালি বাড়ি এসে গেছি, কিছু পানি খাওয়ানো বেশি মাছি বিক্রি হয়েছিল। গাপ্পি নিয়ে এসেছি, কিছু মরেছে কিছু ঠিক আছে, ভালো করে করতে হবে, মরে যাবে। আর এই একটা বড় ড্রিপ ফুড নিয়ে এসেছি, এই জায়গাটা খুব ভালো করে এখানে কাটবো, এটা এটা এখানে কাটবো, এই জায়গাটা ওর মধ্যে সেট পুরো ভিডিওটাই তো দেখতেই পেলে অনেক গাপ্পি ফাপ্পি সব নিয়ে এসছি, ড্রিপ ফ্রুট নিয়ে এসছি। গাপ্পি তো খাওয়ানোর জন্য ছাড়ো, কারণ এই অস্কারগুলো খাচ্ছিল না। সো আমি ভেবেছিলাম গাপ্পি দিলে হয়তো এদের যে প্রেডিটারি ফিশের যে ইনস্টিংক্ট সেগুলো কী করবে, এরা খাবে। বাট এরা সেই লেদা ভোদা মানে মাছগুলো তো মুখের সামনে দিয়ে চলে যাচ্ছে, ওরা পাততে ইচ্ছে না। ওইদিকে যে প্রেডিটারগুলো রয়েছে ওরা খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তো আমি তারপর যেরকম আমার বেড ট্যাঙ্কটা রয়েছে ওর মধ্যে সব ছোটো মাছ যেহেতু ওর মধ্যে রেখেছিলাম, মাছগুলো ভালো ছিল, দিব্যি ভালো ছিল 3 দিন। তারপর আমি বুঝতে পারলাম না কিসের জন্য, ড্রাই ফুডের জন্য না কেঁচোর জন্য সব কটা গাপ্পি একসাথে মারা গেছে। একসাথে মানে পুরো যতগুলো দেখলো সব কটা, হার্ডলি আমি 10টা খাইয়েছি ওর থেকে। তো তারপর যে ড্রিপ ফ্রুট নিয়ে এসেছিলাম ওটাকে এখন মেজার করে ট্যাঙ্কের অনুযায়ী দেবো। জলটা কিছুটা রেখেছি যাতে বেটা ফিশের প্রবলেম না হয়, কারণ এরা যতই হাঁড়ি মাছক একটু প্রবলেম হয় জল চেঞ্জ হলে। তো আমি ভেবেছিলাম এটাকে এখান দিয়ে কাটবো, কেটে এটারই আরেকটা পার্ট ইউজ করব দুটো ড্রিপ ফ্রুটের এর মতন। তো ভালো করে মেজার করে নিয়েছি, কিন্তু ড্রিপ ফ্রুট কাটতে যা ঝামেলা হয় সেটা আমি সেদিন বুঝলাম, কারণ ফার্স্ট টাইম করছি। তো দেখতে পাচ্ছ পিছনে আরেকটা টুকরো দেওয়া আছে। তো আমি জানতাম না যে এত খাটনি, কাটতে কাটতে আমারই জীবন কয়লা হয়ে গেছে, কারণ প্রপার কিছু কাটার ছিল না, ছুরি দিয়ে হচ্ছিল না। লাস্টে একটা চপার দিয়ে আন্দাজে কেটেছি, তাও বলতে গেলে একদম সাইজ টু সাইজ হয়েছে বলে কোনো প্রবলেম হয়নি। তো প্রথম কদিন পাথর দিয়ে রেখেছিলাম, তারপরে পাথরগুলো সরাইনি, কিন্তু ড্রিপ ফ্রুটগুলো পুরো ভিজে গেছে। আর কী কাট আমি জানি না, বিকজ আমি জিজ্ঞেস করতে ভুলে গেছি। বাট হ্যাঁ, যা বুঝলাম ফিশ সেফ, কারণ এখন অবধি মাছের কিছু হয়নি। এমনকি আমি এটা আমার কমিউনিটি ট্যাঙ্কেও একটু টুকরো দিই, সেটা আমরা পরের ভিডিওতে দেখাবো। তো ওর ফ্রেন্ডের জন্য আমি দুটো ছোটো ছোটো প্লেকো, এগুলো প্লেকোর বাচ্চা এক জায়গা দিয়ে পেয়েছি,
সেখান দিয়ে নিয়ে এসে একটা তেলাপিয়া মাছের বাচ্চাও ছিল তার সাথে। তো ওদেরকে এর মধ্যে দেখতে পাচ্ছ এটা জাস্ট একটা টেম্পোরারি সেট আপ। ওই সেট আপটাকে পুরোপুরি একটু চেঞ্জ করে একটু করেছি, হাইটটা তুলেছি, বিকজ যাতে মাছগুলো ঘোরার জায়গা পায়। সেটা আমি পরের ভিডিওতে দেখাবো। তো এর মধ্যে যদি তোমরা লক্ষ্য করে থাকতে পারো, একটা নতুন মাছ আছে। যদি লক্ষ্য করে থাকো তাহলে কমেন্ট সেকশনে জানাও, আর যদি না পারো তাহলে ওয়েট করো, নেক্সট দিনের ভিডিওতে সব জানতে পারবে। তো আমার না এখানে এমন একটা সিন হয়ে গেছে যে জলটা লিক করে, বাট মাঝে মাঝে মুড অনুযায়ী লিক করে, জানি না কী হয়েছে। আর এই যে একটা রেড টেল আছে, রেড টেল ক্যাটফিশ, এটা এত বদমাস যে ও পারলে অ্যালিগেটর গার্ডের মুখ থেকে খাবার নিয়ে পালিয়ে আসে। তো আমি ওকে 2-3 বার খাওয়ানোরও চেষ্টা করি, যে খাচ্ছে বাট অফ ক্যামেরা। আবার ক্যামেরা যাই না, এখন হয়তো ভয় পাচ্ছে, বাট খাচ্ছে এটুকুনি জানি, কারণ ও একদিন খেয়েছিল তারপর একদিন খায়নি। তো ঠিক আছে, একটু ভয়তে থাকি সব মাছ। আর এরাও খাচ্ছে, বাট এরা এখনও একটু ভীতু, জানি না কবে এদের হবে। কারণ আগের মাছগুলো আনার সঙ্গে সঙ্গে, এটা হলে এসে আনার সাথে সাথেই খাওয়া শুরু করেছিল। তো এর মধ্যে দেখে মনে হচ্ছে ট্যানিন নেই, বাট অ্যাকচুয়ালি ট্যানিন ছিল। ট্যানিনটা জানি না কি করে গায়েব হয়ে গেল, উড়ে গেল, বুঝতে পারছি। আমি একটা ফটো দেখাবো জাস্ট পরের দিনে, এটা কিছুদিন পরের ফটো। আমি একটা ফটো দেখাচ্ছি তোমাদের জাস্ট পরের দিনে। হয়তো এত লাইট আছে বলে বোঝা যাচ্ছে না, বাট ট্যানিন তো হবে, কারণ অ্যালমন্ড লিভও দেবে। অ্যালমন্ড তো যেমন বললাম এখানে পুরো ক্লিয়ার লাগছে, বাট এই ফটোটা দেখো জাস্ট পরের দিন। ট্যানিনটা কি ভালো লাগছিল, মাছের কালারটাও খুব ভাইব্রেন্ট ছিল। তো সো আজকের ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর এই বেটা ফিশ ট্যাঙ্কের সেট আপটা কেমন লাগলো জানিও। আর সবাইকে শুভ জন্মাষ্টমী। আশা করি জন্মাষ্টমী সবাই ভালো কাটছে। তো মাছগুলো তো নেক্সট ভিডিওতে আমি মোস্ট প্রবাবলি আমার টার্টল ট্যাঙ্ক আর বাইরের ওটার একটা ফিল্টার করার চেষ্টা করবো। আর নতুন যে মাছটা এনেছি সেটাকে তোমরা বুঝতে পেরেছো? যদি জেনে থাকো প্লিজ কমেন্টে জানাও, দেখি কে কত ভালো জানে ওটা কি এক্সাক্ট দিতে হবে। তাকে আমি তাহলে পরের ভিডিওতে শার্ট আউট দিয়ে দেবো। আর ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর প্লিজ 500 সাবস্ক্রাইবার করিয়ে দাও, কিছু 500 সাবস্ক্রাইবার করিয়ে দাও কিছু এই 2025 শেষের মধ্যে। আর একটা আমি জিনিস ভেবেছি, সেটা হচ্ছে বেটা ফিশের জন্য দেখলে জলের ট্যানিনটা কমে গেছে, তো সেটার জন্য অ্যালমন্ড লিফটাকে আরেকবার সেদ্ধ করব, করে বোতলে ভরবো। আই গেস যদি এনক্লোজ থাকে তাহলে উড়বে না, ডিজলভ হবে না। তো ওইভাবে ওটাকে একটা ইনভার্ট করে রাখবো, যখন একটুখানি পড়বে তখন একটুখানি জল চলে যাবে। তো সেভাবে ওটা হয়ে যাবে একটা রিফিলেবল। দেখা যাক, তোমাদের সাথে সব শেয়ার করছো। টাটা, দেখা হবে নতুন ব্লগে। সবাই ভালো থেকো, টাটা।